আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে দলের হয়ে রাজ্যের নির্বাচনী প্রচার শুরু করবেন। অন্যদিকে মুর্শিদাবাদে দলীয় প্রচারে অংশ নিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারত এখন ইরান সহ 40টিরও বেশি দেশ থেকে অপরিশোধিত তেল আমদানি করছে বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ জাতীয় রাজধানীতে একটি ওষুধ পাচার চক্রের দুর্নীতি প্রকাশ্যে এনেছে। ইরানে ভেঙে পড়া মার্কিন যুদ্ধ বিমানের নিখোঁজ চালককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ ইস্টার পালিত হচ্ছে। আইপিএল ক্রিকেটে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ, লখনৌ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জোর কদমে শুরু হয়েছে প্রচারাভিযান। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কোচবিহার থেকে রাজ্যে দলের নির্বাচনী প্রচার শুরু করবেন। ঐতিহাসিক রাসমেলা ময়দানে এজন্য বিজয় সংকল্প সভার আয়োজন করা হয়েছে। দুপুর 3টে নাগাদ কোচবিহার বিমানবন্দর থেকে সড়ক পথে সভাস্থলে যাবেন তিনি। সভাকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা দল এবং স্পেশাল প্রোটেকশন গ্রুপ এসপিজির আধিকারিকরা ইতিমধ্যেই সভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন। সম্পন্ন হয়েছে সেনাবাহিনীর হেলিকপ্টারের ট্রায়াল ল্যান্ডিংও। জানা গেছে কোচবিহার ও আলিপুর দুয়ার জেলার 13টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়েছে। ভোটের প্রচারে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের সভায় আজ তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করেন। রাজ্যের আধিকারিকদের যেভাবে বদলি করা হচ্ছে তাতে প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছে বলে তার অভিযোগ। এর সঙ্গে তিনি জানান, ফারাক্কা থেকে মনোনয়ন প্রত্যাহার না করায় বিদায়ী বিধায়ক মনিরুল ইসলামকে দল থেকে সাসপেন্ড করা হচ্ছে। ভারত এখন ইরান সহ 40টিরও বেশি দেশ থেকে অপরিশোধিত তেল আমদানি করছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন। ইরান থেকে তেল আমদানির ক্ষেত্রে অর্থ লেনদেন নিয়েও কোনো সমস্যা হচ্ছে না। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী পুরী ইরান থেকে অপরিশোধিত তেলবাহী একটি জাহাজ আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্যার জেরে দেশের হাদিনার বন্দরের বদলে দিক পরিবর্তন করে চীনের দিকে যাচ্ছে বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবরকে ভুয়ো বলে খারিজ করে দিয়েছেন। পরিচালনাগত বা বাণিজ্যিক কারণে এই ধরনের জাহাজ অনেক সময় দিক পরিবর্তন করে বলেও তিনি উল্লেখ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন মানসিক শান্তি ও আত্মবিশ্লেষণের গুরুত্বের বিষয়ে তুলে ধরে বলেছেন, ধ্যান বা চিন্তন সার্বিকভাবে ভালো থাকার অন্যতম চাবিকাঠি। আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত গ্লোবাল কনফারেন্স অব মেডিটেশন লিডার্সে অংশ নিয়ে উপরাষ্ট্রপতি বলেন, মনোসংযোগ বা ধ্যান মানসিক চাপ কমাতে, লক্ষ্যে অবিচল থাকতে এবং মানসিক স্থিতিস্থাপকতায় বিশেষভাবে সাহায্য করে। So meditation is what, to me, it gives you lot of observing capacity. It keeps you always fresh mind to listen to others, to take all the positive things from others. It is the way that every individual can develop their own soul to a next stage level. And this will give you a lot of peace, what for we are yearning. রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, নতুন দিল্লি রেল স্টেশনের পুনর্নির্মাণ কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। সমাজ মাধ্যমে একাধিক বার্তায় রেলমন্ত্রী বলেন, স্টেশনে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার স্বার্থে বহু পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে 15,000 AI ক্যামেরা বসানো হচ্ছে। প্রত্যেক রেল কর্মচারী এবং বৈধ বিক্রেতাদের পরিচয়পত্র প্রদান করা হবে। মন্ত্রী বলেন, শৌচাগারগুলি উন্নত করে তোলা হচ্ছে। ইতিমধ্যেই তার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন। যাতায়াত ব্যবস্থা সুগম করতে নতুন দিল্লির রেল স্টেশনে সদ্য চালু হওয়া ভারত ট্যাক্সি পরিষেবাও এখন থেকে পাওয়া যাবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির কারণে ফসলের ক্ষতির কথা স্বীকার করে আধিকারিকদের ক্ষয়ক্ষতির হিসাবের জন্য নির্দেশ দিয়েছেন। তিনি কৃষকদের আশ্বাস দিয়ে বলেন, সংকটকালে কেন্দ্রীয় সরকার কৃষকদের পাশে সর্বদা রয়েছে। অসময়ে বৃষ্টিপাতের কারণে
কোন রাজ্যে কত শস্য ক্ষতি হয়েছে তা পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যগুলির সঙ্গে সমন্বয়েরও নির্দেশ দেওয়া হয়। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ জাতীয় রাজধানীতে একটি ওষুধ পাচার চক্রের দুর্নীতি প্রকাশ্যে এনেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় হাসপাতালের এক কর্মী সহ 5 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় 70 লক্ষ টাকা মূল্যের ওষুধ উদ্ধার হয়। উদ্ধার হওয়া ওষুধের মধ্যে মেরোপেনাম, সেফট্রিয়াক্সোন এবং র্যাবিস অ্যান্টিসেরামের মতন অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধও পাওয়া গেছে। দিল্লি পুলিশ জানিয়েছে, এই ওষুধগুলি রোগীদের বিনামূল্যে চিকিৎসা খাতে বরাদ্দ থাকলেও এই চক্রের মাধ্যমে অবৈধভাবে বিক্রি করা হচ্ছিল। জাতীয় মেরিটাইম দিবস উপলক্ষে সমুদ্র পথ ও সমুদ্র পরিসর সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাদের পেশাদারিত্ব এবং সাহসিকতা দেশের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তাদের কুর্নিশ জানিয়েছেন তিনি। দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী বাবু জগজীবন রামের জন্মবার্ষিকীতে আজ প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে সারা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রমুখ সামাজিক মাধ্যমে পোস্ট করে দেশের বিকাশে তার অবদানের প্রসঙ্গ তুলে ধরেছেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরানে ভেঙে পড়া মার্কিন যুদ্ধ বিমানের নিখোঁজ চালককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে পোস্ট করে ট্রাম্প বলেছেন, উদ্ধার হওয়া ওই বিমান চালক আহত, তবে সেরে উঠবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন। বিমান ভেঙে পড়ার পর তিনি ইরানের দুর্গম পার্বত্য এলাকায় আশ্রয় নিয়েছিলেন এবং তল্লাশির পর তার খোঁজ মিলেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়ার জন্য ইরানকে ফের 48 ঘন্টা সময় দিয়েছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি লিখেছেন, গত 26শে মার্চ তিনি বলেছিলেন ইরানকে সমঝোতায় আসার জন্য 10 দিন সময় দেওয়া হচ্ছে। হয় তারা সমঝোতা করুক, নয়তো সবার জন্য হরমুজ প্রণালী খুলে দিক। তিনি গতকাল ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, 48 ঘন্টার মধ্যে উপযুক্ত ব্যবস্থা না নিলে তাদের এর ফল ভোগ করতে হবে। সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে, সৌদি আরবের সঙ্গে তাদের সীমান্ত লাগোয়া রুবাইজ এলাকায় তাদের এক পেট্রোলীয় রাসায়নিক কেন্দ্রে আজ সকালে হামলা চলেছে। দ্রুত সেখানে আগুন ধরে যায়। জরুরি পরিষেবা দল সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও প্রয়াত ইরানের শীর্ষ সেনা আধিকারিক কাসেম সোলেইমানির পরিবারের সঙ্গে যুক্ত 2 বিদেশি নাগরিকের গ্রিন কার্ড বাতিল করেছেন। হামিদেহ সোলেইমানি আফসার এবং তার মেয়ের স্থায়ী বসবাসের বৈধ অধিকার বাতিল হওয়ার সঙ্গে সঙ্গেই ফেডারেল এজেন্টরা তাদের আটক করে। সাইপ্রাসে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার মনীষ নিকোসিয়ার প্রেসিডেন্সিয়াল প্যালেসে ওই দেশের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলি দেশের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাইপ্রাসের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, বৈঠকে চলতি বছরের মে মাসে সাইপ্রাসের রাষ্ট্রপতির আসন্ন ভারত সফরের প্রস্তুতি পর্যালোচনা করছেন তারা। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ ইস্টার পালিত হচ্ছে। খ্রিস্টান ধর্ম মতে ক্রুশবিদ্ধ হওয়ার পর প্রভু যিশুর পুনরুত্থান বা পুনরুদ্ধান ঘটে এই দিন। ইস্টার মানবজাতির জন্য নতুন দিনের আগমনকে সূচিত করে। ইস্টার উপলক্ষে বিশ্বজুড়ে খ্রিস্ট ধর্মাবলম্বীরা প্রভু যিশুর উপাসনায় সমবেত হন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল RN রবি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইস্টার উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু দুপুর 3:30। অন্য ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে দলের হয়ে রাজ্যের নির্বাচনী প্রচার শুরু করবেন। অন্যদিকে মুর্শিদাবাদে দলীয় প্রচারে অংশ নিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারত এবং ইরান সহ 40টিরও বেশি দেশ থেকে অপরিশোধিত তেল আমদানি করছে বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী